সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অধমের দণ্ডবত প্রণাম। আমরা এখন আস্বাদন করতে চলেছি ভগবানের প্রেম ও মুকুটমণি লীলা, রাসলীলা। রাস মানে ড্যান্স নয়, রাস মানে ধেই ধেই করে নাচানো। ভগবানের শ্রেষ্ঠ লীলা। সুখদেব গোস্বামী মহারাজ ভাগবতের দশম স্কন্ধ রাস পঞ্চধ্যায় সুখদেব গোস্বামী মহারাজের শ্রীমুখ হতে যখন শ্রবণ করলেন, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, মহারাজ তোমার খিদে লাগছে না? আজ কদিন ধরে তুমি এই বাঁশের মাচার উপর বসে বসে হরি কথা শুনে যাচ্ছ, তোমার খিদে লাগছে না? তোমার ঘুম চাপছে না? তোমার কি মৃত্যু ভয় লাগছে না? পরীক্ষিত মহারাজ বলল, আপনি ভাগবত কথা থামাবেন না। এই মুহূর্তে আমার প্রাণ চলে গেলে পরে আমি ভগবত কথা থেকে বঞ্চিত হব। আপনি বলুন, আপনার শ্রীমুখে ভগবানের প্রেম ও মুকুটমণি লীলা, এই রাসলীলা শ্রবণ করে আমার আর মৃত্যু ভয় নাই। আমি উপলব্ধি করতে পেরেছি আত্মার মৃত্যু নাই, আত্মাটা কেবল দেহ পরিত্যাগ করে। তাই তজ্ঞকে সে আমাকে দংশন করুক, আমার মৃত্যু ভয় নাই। তাহলে যে লীলা শ্রবণ করলে, আস্বাদন করলে নিতাই গৌর হরি বল মরার ভয় থাকে না, সেই লীলা হচ্ছে রাসলীলা। যে লীলাতে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়। এই জগতে স্বামী স্ত্রীর যখন মিলন হয়, তবুও সেখানে একটা ফুলের পাপড়ির ব্যবধান থাকে। ফুলের পাপড়ির ব্যবধানও থাকে, কিন্তু পরমাত্মার সাথে জীবাত্মার যখন মিলন হয়, নিতাই গৌর হরি বল, সে ব্যবধান থাকে না। রাস মানে ড্যান্স নয়, রাস মানে কীর্তনিয়া উচ্ছৃঙ্খল বিকট রঙের একটা শাড়ি পরে, মুখে গুচ্ছের পেন্ট লাগিয়ে, অলঙ্কারে সজ্জিত হয়ে ঝাঁকামাকা রামাহ ড্যান্স নয়। এমনিতেই কীর্তন করতে হয় দিনাতি দিন বেশে, দিনাতিন করতে হয়, তারপরে তো রাস বহু দূরের কথা। এগুলো একমাত্র সাধু সঙ্গ, ভজনশীল জন তাদের সঙ্গ করলে এগুলো সম্পর্কে চেতনা পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়। যারা করে তারা এর মর্ম বোঝে, যারা করে না তাদের বোঝার প্রয়োজনও পড়ে না। তাহলে রাসলীলায় প্রবৃত্ত হলেন কৃষ্ণের যত খেলা খেলা, সর্বোত্তম নরলীলা, নরলীলা, নরবপু তাহার স্বরূপ, তাহার স্বরূপ, বেশ
বেশ বেনুক নব কৈশোর নটব নটব নরলীলাই হয় স্বয়ং ভগবান ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একথা কে বললেন? গৌতম মুনির শ্লোকে। কৃষ্ণই হচ্ছে ভগবান, আর কেউ ভগবান নয়। যাকে তাকে ভগবান বললে হবে না। আজকাল মার্কেটে অনেক কোম্পানি বেরিয়েছে, যাকে তাকে ভগবান বলে চালিয়ে দিচ্ছে। হরিবল হরিবল, সাধু সাবদা। সদ্গুরু আশ্রয় নিলে ভগবানকে তবে জানা যায়, আর ভেজাল গুরুদের পাল্লায় পড়লে নিতাই গৌর হরি হরি বল, সব গোলমাল হয়ে যাবে। তাহলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অনাদির আদি গোবিন্দ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবে, সব কারণের কারণ যিনি, তিনি কেন স্বয়ং রাসলীলায় প্রবৃত্ত হলেন? এটা একটা বড় প্রশ্ন। কৃষ্ণের কি প্রয়োজন ছিল? বেশ তো মুগের ডালের খিচুড়ি ভালোই তো পাচ্ছিল ভোগরাগ, আবার তা ফেলে তুই আবার রাসমঞ্চে যাওয়ার কি প্রয়োজন? এ ঘরে তো ভালোই আছে, আর একটু পরে তো বাইরে যাবে, কিসের প্রয়োজন? এই প্রশ্নের উত্তর আমার মতন হতভাগা দিতে পারবে না। এর উত্তর দিতে পারবে একমাত্র শ্রী গুরুদেব ছাড়া আর কেউ দিতে পারে না। কিন্তু লীলা বর্ণনাতে আমরা যেটা পাই, কি পাই? ভগবান পিতরাত্রি ঋতরাত্রি শারদাত ফুল্ল মল্লিকা মল্লিকা ভিক্ষাং চক্রে চক্রে যোগমায়া ভগবান পিতরাত্রি, ভগবান অপিতরাত্রি। এই যে মায়েরা জয়নিতাই হরি বল হরি বল। ভগবান পিতরাত্রি, ভগবানের প্রতিশ্রুত রাতের কথা বলা হচ্ছে। ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আস্তে আস্তে ওই এইদিকে পিছন দিয়ে ওইদিকে মুখ দিয়ে দেখছে। একজনা বউ ছিল বিশ্ব সুন্দরী, বুঝলেন? তা যখনই যেখানেই যেত বইয়ের মুখের দিকে তাকাত। হ্যাঁ, একটু বেড়াতে যাচ্ছে, ওই বইয়ের মুখের দিকে তাকাতে, একটু বাজারে যাবে, বইয়ের মাথায় ছাতা ধরে মুখের দিকে তাকাতে তাকাতে। বউ তো খুব অস্বস্তি প্রকাশ করতো। হ্যাঁ, তুমি এভাবে আমার মুখের দিকে তাকাও কেন? বুঝি তাকাবো না, তুমি হচ্ছে বিশ্ব সুন্দরী, প্রাইজ পেয়েছো, তা আমি এই জগতে কার মুখের দিকে তাকাবো? তোমার মুখের দিকেই তাকাবো। বউ দেখছে তো ভারী মুশকিল হয়ে গেল, কি করা যায়? একদিন এক জায়গায় উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে দেখে বলছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো ওই দেখো অনেক লোকজন, একটা মন্দির, চলো না ওইখানে গিয়ে একবার ঘুরে আসি। তাহলে চলো, বউ যেখানে বলে সেখানেই যায়। তা যাচ্ছে, যেতে ওই সেই বইয়ের মুখের দিকে তাকাতে তাকাতে গিয়ে 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 মন্দিরে গিয়েছে।
মন্দিরে গিয়ে সবাই বিগ্রহের দিকে তাকিয়ে প্রণাম করছে, সে বিশ্ব সুন্দরী বউ সেও প্রণাম করছে, আর সে স্বামীটা আবার কি করেছে, মন্দিরের দিকে পিছন দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সবাই বলছে সে কি গো এইভাবে তাকিয়ে আছে? তা মন্দিরের যে সেবায়িত ছিল, অ্যাসিস্ট্যান্ট যে পুরোহিত ছিল সহকারী, সে আবার মূল পুরোহিতকে সেবায়িতকে দিকে বলছে, বাবা কি হলো রে, এই এক ভক্ত এসেছে, সে দেখছি বিগ্রহের দিকে পেছন দিয়ে তার বইয়ের দিকে মুখ করে তাকিয়ে আছে। এই যে বাবা শোনো শোনো, একবার বিগ্রহের দিকে তাকাও, পেছন দিয়ে আছো কেন? আপনার বিগ্রহ কি আমার বইয়ের থেকেও খুব সুন্দর? বলি হ্যাঁ গো হ্যাঁ, তাকিয়ে দেখো। বলি না না, তাহলে ওই প্রাইজ পেত, প্রাইজ তো আমার বউ পেয়েছে, তাকাবো না। এই বলে যেমন এই বেটা ওই গোসাই এসে যেমন স্পর্শ করেছে, তাকা একবার, বৈষ্ণবের পরশ পেয়ে বিগ্রহের দিকে তাকিয়ে তার দুটো নয়ন দিয়ে জল ঝরে পড়তে লাগলো। স্ত্রী বলছে, তোমার চোখে জল কেন? পত্নী, এতদিন তোমার রূপ দেখে এসেছি, কোনোদিন চোখ দিয়ে জল পড়েনি, কিন্তু আজকে আমি কি অপরূপ রূপ দর্শন করলাম, যা দেখে আমার নয়নের জল দিয়ে হরি বল হরি বল হরি বল। তাই ভগবত দর্শন, ভগবত কথা, এগুলোকে পেছন ফেলতে নেই। অজানিত বৈষ্ণব অপরাধ হয়, এমনি আমাদের অপরাধী জীবন না। তাহলে পরে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিপ এ প্রমিস। কাদের কাছে? বৃন্দাবনের ব্রজ গোপীদের কাছে। কিসের প্রতিশ্রুতি? এর থেকে 1 বছর আগেকার ঘটনা। গত বছর আমি আসতে পারিনি, আজকের দিনে আমার মাতৃদেবী বিয়োগ হয়েছিল, তার শ্রাদ্ধ কাজ চলছিল, আমার দুর্ভাগ্য। কিন্তু সেই 1 বছর আগে বৃন্দাবনের ব্রজ গোপীগণ তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। উদ্দেশ্য কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, পতি রূপে পাওয়ার জন্য। তারা কারা? সেই ত্রেতা যুগে বুড়ো আঙুলের মতন 60,000 বালখিল্য মুনি, তারা ওই বট গাছে, পাকুর গাছের সাথে পা ঝুলিয়ে, পা উপর দিকে রেখে মাথা নিচু করে তপস্যা করছিলেন। কিসের তপস্যা? যে সীতা দেবী প্রভু রামচন্দ্রকে যেভাবে সেবা দেন, কাছে পান, আমরাও যদি সীতা দেবীর মতন রমণী জনম পেতাম আর প্রভু রামচন্দ্রের সঙ্গ লাভ করতাম, আমাদের জনম ধন্য হয়ে যেত। আর নিজ দিয়েই যাচ্ছিলেন রামচন্দ্র সীতাকে নিয়ে, যে যথামাং প্রবর্তন্তে তাং ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যেখানে যেভাবে জ্ঞাত অজ্ঞাত বলুক আর না বলুক, ভাবগ্রাহী জনার্দন সকলের ভাব বুঝতে পারে। তথাস্তু তাই হবে, তবে এই ত্রেতাতে নয়, কারণ এখানে তো আমি পুরুষোত্তম মর্যাদা, পুরুষোত্তম এক পত্নী, দ্বিতীয় বিবাহ করব না। তাই তোমাদের মনোবাসনা পূরণ হবে। আগামী দাপরে তোমরা প্রত্যেকে গোপীকুলে জন্ম নিয়ে
তোমাদের মনোবাসনা পূরণ করবে। আশ্বিনের প্রথম মাসে গললগ্নি কৃতবাসে ব্রজগোপীগণে মা কাত্যায়নী ব্রত করলে। ব্রত উদযাপনের দিন যমুনার তীরে ঘাটের উপরে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি নির্মাণ করে যমুনা সলিলে অঞ্জলি নিবেদন করলেন। হে মা কাত্যায়নী মায়ে নবীশ্বরী গোপসুতাং দেবী পতি কুরুতে নবে নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের প্রতিরূপে দান করো। নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের স্বামী রূপে দান করো। তারা কাত্যায়নী ব্রত উদযাপন করে যমুনাতে অবগাহন করছে। অবগাহন করছেন কেমন করে না, তাদের আপন আপন বসনগুলো তীরে রেখে তারা বিবস্ত্র অবস্থায় আকণ্ঠ জলে গিয়ে তারা স্নান করছে, অবগাহন করছে। ঠিক সেই সময় নন্দের নন্দন কৃষ্ণ তাদের কৃপা করবার জন্য কদম গাছের ডালে উঠলেন আর পবনদেবকে বললেন, ওই নিচে যে কাপড়গুলো ছেড়ে রাখা আছে সেগুলো সব গাছের ডালে তুলে দাও। বসনগুলো পবনদেব সব তুলে নিলেন। ব্রজগোপীগণ তারা কেউ জানতেই পারলেন না। এবার তারা অবগাহন করে উঠে আসবে, তীরের দিকে তাকিয়ে দেখছে তাদের বসনগুলো নাই। এই মা, আমাদের বসন কোথায়? স্বয়ং ভগবান ব্রজগোপীদের তারা যে আমাকে স্বামী রূপে পেতে চাইছে, তারা আমাকে সব দিয়েছে, মন দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু দেয়নি তাদের যে সম্পদ, যাকে রমণীরা গোপীরা নিজের সম্পদ বলে রাখে, সেটা হলো লজ্জা। তাই ব্রজগোপীদের লজ্জাকে দান রূপে গ্রহণ করবার জন্য নন্দের নন্দন কৃষ্ণ তাদের বস্ত্রগুলোকে পবনের দ্বারা হরণ করিলে। এবার দেখছেন তীরে বসন না। হেই মা, আমাদের বসন কোথায় গেল? এদিকে ওদিকে তাকিয়ে দেখছে, আর কেউ নয়, কদম গাছের ডালে বংশী বাদন হাতে বাঁশি নিয়ে পায়ের উপর পা রেখে আমাদের বসনগুলো নিয়ে বসে আছে। লজ্জায় অবনত শিরে দুটো হাত দিয়ে তাদের কুচো কলস আবৃত করে যমুনার সুশীতল জল কত ধৈর্য ধরে কষ্ট করে পরস্পরের দিকে চাওয়া চাই করছে। তার মধ্যে কেউ কেউ বললেন, ওরে
যাকে পাবার জন্যে আমরা এই ব্রত করেছি, সেই যখন আমাদের কৃপা করে বসনগুলো নিয়েছে, তবে আর ইতস্তত কেন? চল তার চরণে লজ্জাটাকে সমর্পণ করি। আর লজ্জা দেখছে যেসব ব্রজগোপী এরা সবাই কৃষ্ণ ভক্ত, আমি ভক্ত সঙ্গ ত্যাগই করব না, তাই গোপীদের মধ্যে আশ্রয় করে লজ্জা বলছে এদেরকে আশ্রয় করলে আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। হরি বল হরি। গোপীদের মধ্যে ভর করব। হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে জগৎপতে, আমাদের বসনগুলো তুমি আমাদের দাও। আজ আমরা বড় অসহায়, আমরা অবলা সবল সরলা রমণী, আমাদের বসনগুলো তুমি দাও। কৃষ্ণ বললেন কোনটা তোমাদের কার বসন আমি চিনি না, জানি না। যদি বসন নিতে হয় তবে এক 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 করে তীরে উঠে এসে বসন নিয়ে যাও। ভগবান কাপড়গুলো হরণ করলেন কেন? ভগবানের চরিত্র খারাপ, লুজ ক্যারেক্টার। ভগবান অসভ্য আচরণ করলেন, ভগবান অসামাজিক আচরণ করলেন। এই ধরনের প্রশ্ন আমাদের সমাজের জড় জীবের ক্ষেত্রে হতেই পারে। তাই ভগবান স্বভাবে ভালো নয়, মেয়েদের কাপড় নিয়েছিল। রে মূর্খ, ভগবান যেমন নিতে পারে ভগবান আবার তেমনি দিতে পারে। যেদিন দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল রাজসভার মধ্যে, নিতাই গৌর হরি 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 বল হরি বল। সেদিন দ্রৌপদীকে কাপড় দান করেছিলেন কে? ওই কাপড়গুলো সব কৃষ্ণ। তিনি অনন্ত, তার বসন অনন্ত, তিনি বসন রূপে দ্রৌপদীর কাছে এসেছিলেন। ভগবান দিতেও পারে, ভগবান নিতেও পারে। তাহলে স্বামী রূপে চেয়েছো, ভাত কাপড়ের দায়িত্ব দেওয়া তো আমার। তোমাদের যে কাপড়গুলো পরে স্নান করতে এসেছো ওগুলো তো তোমাদের স্বামীর দেওয়া, তা আমি এখন কাপড় পাবো কোথায়? তাই ভগবান কি করলেন? ওই স্বামীদের দেওয়া কাপড়গুলোকে স্পর্শ করে দিব্য বসন তৈরি করে দিলেন, যে বসন পরিধান করলে আমাকে ছাড়া আর কাউকে চাইবে না। ওই জন্য সাধুরা গেরুয়া বসন করে আর কৃষ্ণ ভজন করে, আর কোনো ভজন করে না। সাধুর বসন দিব্য বসন, ভক্তের বসন দিব্য বসন। যে বসন পরিধান করলে পরে ভগবত আরাধনা হয়, ভগবত প্রাপ্তি হয়। তাহলে স্বামী হবে, ভাত কাপড়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই নয় গো মা? হ্যাঁ, আমাদের মধ্যে সে বিয়ে হয়ে গেলে বউ ভাতের দিন বলে না, আজ হইতে আমি তোমার ভাত আর কাপড়ের দায়িত্ব নিলাম। সেই দিন থেকে হ্যাঁ, ওই আমার বেলাতেও তাই সবাই বলছে বল বল বল। আমি বলছি বাবা, যে জিনিসপত্রের দাম, তখন চাকরি বাকরি পাইনি, খাওয়াবো কি? হ্যাঁ, আর বউও সেই এইরকম মোটা সোটা লম্বা, খাওয়া দাওয়াও অনেক করে। তা যাই হোক, কে কাকে খাওয়ায়? আমরা এই তো জড়ীয় পতি গো, যিনি পতির পতি পরম পতি,
তিনি সবার আহার জুগিয়ে দেন। হে গোবিন্দ, আজ আমাদের লজ্জা তোমার চরণে নিবেদন করলাম। তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো, আমাদের মনোবাসনা পূর্ণ করো দয়াময়। কত ব্রত করে আজ আমরা তোমাকে কাছে পেয়েছি, আমাদের ব্রত করা সফল হয়েছে। এখন খালি সফল তুমি স্বামী আর আমি তোমার স্ত্রী, তোমার আমার মধুর মিলন, মধুর সম্পর্ক তৈরি হোক। প্রাণ গোবিন্দ হে, গোবিন্দ হে, আমাদের মনোবাসনা পূরণ করো, পূরণ করো। আর কিছু চাই না। হে গোপীগণ, তথাস্তু, তোমাদের ব্রতে আমি সন্তুষ্ট। তবে আজ নয়, আগামী শারদ পূর্ণিমার তিথিতে তোমাদের মনোবাসনা পূরণ করো। সেই 1 বছর আগেকার ঘটনা, সেই প্রতিশ্রুত রাত হচ্ছে আজকের রজনী, শারদীয়া পূর্ণিমার রজনী। তাই এই রজনীতে প্রকৃতির শোভা কেমন হয়েছে বৈষ্ণব মহাজন আজ বর্ণনা করছে। শরদ চাঁদ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। বলি রজনীর এমনি শোভা হয়েছে, আহা যাই গো শোভার পালাই যাই গো। রজনীর এমনি শোভা হয়েছে, যাই রে শোভা পালার যাই গো। রজনীর এমনি শোভা হয়েছে, যাই রে শোভার পালার যাই গো। রজনীর এমনি শোভা হয়েছে, যাই রে শোভার পালার যাই গো। রজনীর এমনি শোভা হয়েছে, নীল গগনে চাঁদ উঠেছে। শরদ চন্দ পবন মন্দ,
শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে শরদ চন্দ পবন মন্দ গগন ছেড়ে আজ ভূমিতে উদয় গগন ছেড়ে আজ ভূমিতে উদয় গগন ছেড়ে চাঁদ ভূমিতে উদয় গগন ছেড়ে চাঁদ ভূমিতে উদয় প্রতি ঘাসে ডগাই ডগাই গগন ছেড়ে চাঁদ ভূমে উদয় প্রতি ঘাসের ডগাই ডগাই গগন ছেড়ে চাঁদ ভূমে উদয় কি করে সম্ভব এক চাঁদ গগন ছেড়ে মাটিতে উদয় হয়েছে তা আবার প্রতিটি ঘাসের ডগাই ডগায় কোন কালে রাস হচ্ছে শরৎকালে শরৎকালে এই ঠান্ডার মধ্যে কুয়াশা পড়ে বাবা আর প্রত্যেক ঘাসের ডগায় একটা করে কুয়াশার বিন্দু তাতে চাঁদের ছটা জ্যোৎস্নার কিরণ এমন ভাবে সমুদ্রভাসিত হয়েছে যেন মনে হচ্ছে প্রত্যেকটা তৃণের ডগাতে একটা করে চাঁদ ধরেছে প্রতি ঘাসে ডগাই ডগা যাই রে শোভার বালাই যায় প্রতি ঘাসের ডগাই ডগাই যাই রে শোভার বালার যাই রে প্রতি ঘাসের ডগাই ডগাই যাই রে শোভার বালার যাই রে গগন ছেড়ে চাঁদ ভূমে উদয় চন্দ পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী মত্ত মধুকর মরণী কিবা মত মধুকর ধরণী কিবা মত্ত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর মরণী আহা মত মধুকর মরণী দেখো অসময়ে আজ তারাও ফুটেছে অসময়ে আজ তারা ফুটেছে সময়ে তারা ফুটেছে অসময়ে আজ তারা ফুটেছে ফুল যাদের ফুটবার সময় নয় গো প্রাণ গোবিন্দে
গোবিন্দের সুখের লাগি, যাদের ফুটিবার সময় নয় গো, প্রাণে গোবিন্দের সুখের লাগি, যাদের ফুটিবার সময় নয় গো, প্রাণে গোবিন্দের সুখের লাগি। অসময়ে আর তারা ফুটেছে ফুল মল্লিকা মালতী জুথি, মল্লিকা মালতী জুথিকা, এই ফুলগুলো এরা বসন্ত ঋতুতে ফোটে, এরা দিনের বেলায় ফোটে, কেউ রাত্রে ফোটে না, কেউ শরৎকালে ফোটে না, কিন্তু আজকে প্রাণ গোবিন্দের সুখের লাগি আজ অসময়ে তারা ফুটেছে। কারা ফুটেছে? ফুল মল্লিকা মালতী জুথি। আর তাদের প্রতিটি ফুল ফুল্ল, ফুল্ল মানে ফুলের আবার তিনটে দশা, একটা হচ্ছে কুঁড়ি, একটা ফুল্ল, একটা প্রফুল্ল। যেটা কুঁড়ি সেটা কিন্তু কুঞ্চিত হয়ে থাকে, তাতে মধু থাকে না। আর যেটা ফুল্ল আধফোটা ফুল, তাতে মধু কিন্তু পরিপূর্ণ থাকে। আর যেটা সম্পূর্ণ ফুটে যায় তার মধু কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায়। তাই আজকে অর্ধপ্রস্ফুটিত কুসুম কুঞ্জ বিধিতে বিতানে প্রস্ফুটিত হয়েছে। আর সেই ফুলের মধ্যে ভ্রমণে গিয়ে গুন 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 করে, গুন গুনি 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 গুন গুনি গুনি করে, গুন 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 করে, গুনি 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 করে, গুন 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 গুনি গুনি গুন 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 করে, গুন 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 প্রতি ফুলে ফুলে ভ্রমর দিয়ে, গুন 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 করে, ফুলে ফুলে ভ্রমর গিয়ে, গুন 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 করে, ফুলে ফুলে ভ্রমর গিয়ে, গুন 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 করে, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, কাছে ফুল ফুটে আছে আর ভ্রমর ফুলের কাছে গিয়ে গুনগুন 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 করছে। গুনগুন করে কি বলছে? ফটো 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 বলে, ফটো 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 ফটো, আর অমন করে ঘুমাইয়ে থেকো না, ফটো 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 ফটো, অমন করে ঘুমায়ে থেকো না, প্রাণ গোবিন্দের সুখের দলে, অমন করে ঘুমায়ে থেকো না, প্রাণে গোবিন্দ সুখের লাগে, অমন করে ঘুমায়ে থেকো না, ফটো 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 ফটো, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, মধুকর বরণী কিবা মত মধুকর বরণী কিবা মত মধুকর, মত মধুকর, ফুলে ফুলে মত মধুকর, মত মধুকর, ফুলে ফুলে মত মধুকর বরণী কিবা মত